ক্রিকেটারদের ট্রেনিং সেশন বয়কট, টিম ম্যানেজমেন্ট থেকে পারিশ্রমিক না পাওয়া, বিদেশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট, প্রত্যাশামূলক পারফরমেন্স করতে না পারায় পেমেন্ট না পাওয়া, এরকমই সব বিতর্কমূলক ঘটনা ঘটেছে এবারের বিপিএলে। এমন ডজন খানেক বিতর্কের মধ্যেও শেষ সময়ে এসে জমে উঠেছে এবারের বিপিএল। ৭ দল নিয়ে শুরু হয় এবারের আসর। ইতিমধ্যে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, কিন্তু প্লে অফের বাকি দুটি স্পট নিয়ে চলছে ৪ দলের লড়াই। টানা হারের মধ্যে থাকা সিলেট স্ট্রাইকার্স ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। শেষ দুটি স্পট নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে চিটাগং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বর স্থানে আছে তারা, যেখানে বাকি ৩ ম্যাচের একটি অথবা দুইটি ম্যাচ জিতলেই নিশ্চিতভাবেই পেয়ে যেতে পারেন প্লে অফের টিকিট। তবে যদি সবগুলো ম্যাচই হেরে যায়, সেক্ষেত্রে চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের ওপর। এদিকে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে দুরন্ত রাজশাহী। ১২ ম্যাচে ৬ জয় ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বর স্থানে। তবুও রান রেটের জন্য স্বস্তি নেই তাদের, কেননা খুলনা টাইগার্স ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বর স্থানে রয়েছে। যদি শেষ ২ ম্যাচে তারা জিতে যায়, তাহলে খুলনার রান রেট ভালো থাকার কারণে কপাল পড়তে পারে দুরন্ত রাজশাহীর। অপরদিকে কাগজে কলমে এখনও টিকে আছে ঢাকা ক্যাপিটালসের প্লে অফ খেলার স্বপ্ন। সেক্ষেত্রে টুর্নামেন্টের বাকি ২ ম্যাচ জিততেই হবে তাদের। সেই সাথে খুলনা ও চিটাগংয়ের সবগুলো ম্যাচ হারার প্রত্যাশা করতে হবে। টুর্নামেন্টের শেষ ৩ ম্যাচ জিতে রাজশাহীর এমন প্রত্যাবর্তন সবাইকে অনেকটা অবাক করেছে। প্রথম ৯ ম্যাচে মাত্র ৩টিতে জিতেছিল তারা। এই দলটি টুর্নামেন্টের শুরু থেকেই খেলা না খেলা সংশয় ছিল। এছাড়াও মাঝপথে ট্রেনিং সেশনে বয়কট, প্লেয়ারদের বেতন না পাওয়া, বিদেশি প্লেয়ারদের ম্যাচ বয়কট, সব মিলিয়ে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল দলটি। শুধু দুর্বার রাজশাহী না, চিটাগং কিংসও বেতন নিয়ে সমস্যা করেছে, যেখানে পারভেজ ইমনকে তারা কোনো পারিশ্রমিক প্রদান করেননি। পয়েন্ট টেবিলের প্রথম ২ দল খেলবে প্রথম কোয়ালিফায়ার, যেখানে আপাতত বরিশাল এবং রংপুরকেই ধরা হচ্ছে, কেননা দুদলই ১৬ পয়েন্ট নিয়ে আছে প্রথম ও দ্বিতীয় পজিশনে। কিন্তু চিটাগং কিংসের ৫ জয়ে ১০ পয়েন্ট হওয়াতে তাদের শেষ ৩ ম্যাচ জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করার সুযোগ রয়েছে। বরিশাল খুলনা তাদের বাকি ম্যাচগুলোর একটি ম্যাচ জিতে গেলে সেক্ষেত্রে চিটাগংয়ের সামনে আর সুযোগ থাকছে না।